হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি। তো আজকে একটু সকাল সকাল বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে এই টক দইটা এনেছিলাম। তো আমি এখন এটার একটু ঘোল করব, কারণ খুব গরম পড়েছে। তো টক দইটা আমি নিলাম, এবার একটু চিনি আর একটু লবণ দিয়ে গুলিয়ে জল দিয়ে আমি খেয়ে নেবো। এই ঘোলটা না ফ্রিজের জল দিয়ে করলে খেয়ে শান্তি পাওয়া যায়, কিন্তু আমার এখানে তো আর ফ্রিজ নেই, তাই আমি নর্মাল জল দিয়েই করছি। আর যখন আমি শ্বশুর বাড়িতে ছিলাম সেখানে তো ফ্রিজ ছিল, তো আমি প্রায় প্রত্যেক দিন দুপুরবেলাতেই সবার জন্য এই ঠান্ডা জল দিয়ে ঘোল করতাম, আর সেই ঘোলটা খেতে খুব ভালো লাগতো। আজকে যে আমি ঘোলটা করেছি সেটা কিন্তু খেতে একদমই বাজে লাগছে, তবু কি করা যাবে, খেতে তো হবেই। টাকা দিয়ে যেহেতু কিনেছি, নষ্ট করা তো আর যাবে না। আজকে না বাজারে গিয়ে কিছু সবজিও কিনে এনেছি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি, দাঁড়াও। এখানে তো আমাকে একা একা বাজার হাট সব কিছুই করতে হয়, কিন্তু ওই বাড়িতে থাকতে আমাকে কিছুই করতে হতো না। আমার শাশুড়ি আর না হলে শ্বশুর বাজার করে আনতো, আর মাঝে মধ্যে আমার বর। আমার বাজার যাওয়ার প্রয়োজনই ছিল না। কিন্তু আমি বিয়ের আগে মার সাথে বাজার করতে যেতাম, ওই দুপুরবেলা করে মা আমাকে নিয়ে যেত। আর দুপুরবেলা বাজার করতে যাওয়ার একটাই কারণ, একটু বেলা করে গেলে না সবজিগুলোর দাম অনেকটাই কম থাকে, তাই তখনই আমার মা বাজার করতে যেত। আর যেহেতু নিজে একা একা পারতো না ব্যাগ নিয়ে আসতে, তাই জন্য সাথে করে আমাকেই নিয়ে যেত। একদিন বাজার করে আমাদের এক সপ্তাহ চলে যেত, তাই প্রত্যেক সপ্তাহে মা আর আমি বাজার করতে যেতাম। মা না বাবাকে খুব কমই দিত বাজার করতে, কারণ বাবাকে যদি 500 টাকা দিত, ওই 500 টাকা সম্পূর্ণ টাকারই বাজার করে নিয়ে চলে আসতো। আর মা আর আমি যদি 500 টাকা নিয়ে বাজারে যেতাম, তার মধ্যে মা হয়তো 200 থেকে 300 টাকার বাজার করতো, আর বাকি টাকা ফেরত নিয়ে আসতো। তাই জন্য মা বাবাকে বাজার করতে দিত। আমি না এখানে এখনো পর্যন্ত ঠাকুর পাততে পারিনি, এটার জন্য আমার খুব মন খারাপ করে। ওই ঠাকুরগুলো দেওয়ালের মধ্যে আটকে রেখেছি। এই একটা ঘরের মধ্যে না খাওয়া দাওয়া সব কিছু হয় কিনা, তাই ভাবছি একটা সিংহাসন নিব বা তাক টাইপের কিছু নিব, যাতে ঠাকুরটা একটু উপরে থাকে আর ওইটুকু জায়গার মধ্যে ঠাকুরের সম্পূর্ণ জিনিস এঁটে যায়। চলো এবার তোমাদের দেখা আমি কি কি বাজার করে এনেছি। এই দেখো পাটের শাক। পাটের শাক খেতে না আমার খুব ভালো লাগে। আমি এমনি মনে হয় এক বাটি পাটের শাক খেয়ে নেবো। খুব টক খেতে ইচ্ছা করেছিল, তাই জন্য এই কাঁচা আমগুলো নিয়ে এসেছি। 250 কাঁচা আমের দাম নিয়েছে 20 টাকা। আমাদের বাড়ির কাছে কত আমের গাছ পড়ে থাকে, কত আম, সেগুলো কুড়িয়ে খেতাম না, আর এখন কিনে খাচ্ছি। আর নিয়ে এসেছি পটল। ব্যাস এইটুকুই বাজার করেছি, আর কিছু না। আর এখন ভাবছি একটু সকালের খাবার করব, তো এই আটাটাও কিনে এনেছিলাম। আমি না একসাথে সব বাজার করি না, আমার যখন যেটা প্রয়োজন হয় বা যখন যেটা শেষ হয়ে যায় তখন সেটাই আনি। তো ওইদিকে আমি আলুর তরকারি বসিয়েছিলাম কালো জিরা ফোড়ন দিয়ে, তো আলুর তরকারিটা হয়ে যাচ্ছে ওইদিকে। এদিকে আমি আটা মেখে নিই। আমি না রুটি করতে পারতাম না, মানে করতাম কিন্তু শক্ত ইটকালের মতো হয়ে যেত, তাই জন্য বেশিরভাগ সময় আমার শাশুড়ি রুটি করতো। আমি আটা মেখে দিতাম আর আমার শাশুড়ি রুটি করে দিত। কোনো সময় নিজে আটা মেখে নিজেই রুটি করতো। অনেকবারই চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই আমার হাতে রুটি ভালো হয় না, ওই যে কাজ সেই শক্তই হয়। তো এইখানে আমার এসে রুটিটা কিন্তু ভালো হয়। তার কারণ কি বলো তো, আমি গ্যাসের মধ্যে বাটিতে একটু জল দিয়ে ফুটাই, তার উপরে আটাটা দিয়ে গুলিয়ে তারপর ঠান্ডা করে মাখি, তাই জন্য মনে হয় রুটিটা আমার একেবারে নরম হয়। আর মোটামুটি এখন বেলতেও পারি, কিন্তু খুব ভালো গোল পারি না, তবে এখন পারি মোটামুটি বেলতে। আর ওইদিকে আমার কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরা দিয়ে আলুর তরকারিটা হয়েও গেছে। এরপর আমি রুটিগুলো এখন বেলে নিচ্ছি, এবার ভেজে নিব, তারপর সকালের খাবার খাবো। খুব খিদে পেয়ে গেছে, সেই সকালের দিকে ওই একটু ঘোল খেয়েছিলাম। এই দেখো আমি এখন রুটি নিয়ে নিয়েছি, 3টা রুটি নিয়েছি, আর আলুর তরকারি আর টক দইটাও নিয়ে নিয়েছি চিনি দিয়ে, আর সাথে নিয়েছি পাকা কলা। পাকা কলাটা না এর আগের দিনই এনেছিলাম আমি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ওই কলাটাই আমি নিয়ে নিয়েছি। তো চলো এখন ভালো করে খেয়ে নিই আগে, এরপর আবার রান্না বান্না করতে হবে। তো এখনও রান্না বান্না বাকি আছে, আর যা গরম পড়েছে রান্না করতে আমার একটুও ইচ্ছা করছে না। আজকে আমার ফেভারিট একটা রান্না করব, কি বলতো, আম দিয়ে টক ডাল। আম দিয়ে টক ডাল খেতে কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। যখন টমেটো দিয়ে টক ডাল করি তখন মানে ভরে ভরে টমেটো দিই, আর যখন আম দিয়ে ডাল করি তখন ভরে ভরে মানে অনেক করে আম দিই, যাতে একবারে টক হয়ে যায়। দাঁত তো আমার কড়কড় করে, তাও আমি ওই টক ডাল খাবো। আমার বাড়িতে না আমার বাবা মা দিদি আমি সবাই টক ডাল খেতে ভালোবাসি, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়িও খেতে ভালোবাসে না, আমার বড়ও খেতে ভালোবাসে না, আর আমার শ্বশুরও অতটা খেতে ভালোবাসে না, কিন্তু আমি খুব টক ডাল খেতে পছন্দ করি। তো চলো কি কি রান্না হয়েছে দেখিয়ে দিলাম। প্রথমে ভাত, আর এই যে শশা কেটে রেখেছি, আর এই যে আমার ফেভারিট পাটের শাক। আমার তো খুব ভালো লাগে এটা, বেশ কাসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো লাগে। আর এইদিকে করেছি আলু আর পটল দিয়ে একটু পোস্তর মতো মাখা করে। আর এই যে আমার ফেভারিট আম দিয়ে টক ডাল। ব্যাস আজকে এইটুকুই রান্না হয়েছে, এর থেকে আর বেশি কিছু করিনি গরমের মধ্যে, তাও এটাই অনেক হয়ে গেছে। এরপর আমি খেতে বসে গেছি আমার পাটের শাক দিয়ে। এই পাটের শাকটা না আমার শ্বশুর খেত
কাসুন্দি আর শুকনা লঙ্কা দিয়ে মেখে, আমি অবশ্য কোনোদিন কাসুন্দি আর শুকনো লঙ্কা দিয়ে মেখে খাইনি, তবে আমার শ্বশুর অনেকবার বলেছে, কিন্তু আমার অত ভালো লাগে না, তাই আমি এইভাবেই পাটের শাকটা খাই। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা আমার একটু চপ খেতে ইচ্ছা করছিল, কিন্তু আবার বাজার যেতে হবে, তাই জন্য আর বাজার গেলাম না। বাড়িতেই পেঁয়াজ ছিল, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর বেসন, কালো জিরা, লবণ আর একটু সামান্য মতো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো চলো এটা এখন আমি ভালো করে পেঁয়াজি করে নিই। আমি না এরকম পেঁয়াজি কোনো দিন করিনি, মা করতো বাড়িতে, খেতে ভালোই লাগতো, তবে আমারটা না একটু বেশি ভালো হয়েছে, দেখতেও দোকানের মতো হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি ভাবতে পারিনি এই বেসন আর কালো জিরা, লবণ, হলুদ দিয়ে এত সুন্দর খেতে হবে। তো আমি এখন এটা খেয়ে নিচ্ছি। আর রাতের খাবার আজকে কিছুই করব না সেরকম, সকালে রুটি আছে আর ভাতও আছে একটু, ওটা দিয়ে হয়ে যাবে। আর আমি এখন খাচ্ছি একটা আঙ্কেল চিপস আর জুস। তো ঘর পুরো অন্ধকার হয়ে আছে, দরজা জানলা সব খুলে দিয়েছি, দুটো ফ্যানও চলছে, তবুও এত গরম মানে ভাবা যাচ্ছে না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে।